الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال الله تعالى في كلامه وشأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا ربنا
الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র জুমার নামাজে আগত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ে নিজাম, সম্মানিত মুসল্লি কিরাম, অত্র এলাকাবাসী, মাইকের আওতাজের কাছে আছে সকলের খেদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া ও প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের পবিত্র জুমার দিন উম্মতি মুহাম্মাদের জন্য এই দিনটা নির্ধারণ করেছে হজের দিন। এটা শুধু উম্মতি মুহাম্মাদের জন্য। 1,24,24,000 পয়গম্বর কিরাম কোন নবীর উম্মতের জন্য শুক্রবার হজের সম্মানিত সওয়াব আল্লাহ দান করেন একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার যারা তাদের জন্য আজকে এই দিনটা হলো কি হজের সম্মানিত। যদি কোন আল্লাহর বান্দা জুমার নামাজের আযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাতের কর্মকে পরিত্যাগ করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে, যখন মসজিদে হাজির হয়ে যায়, মসজিদে সে নামাজ পড়ল, নামাজ শেষে যখন আবার বাড়ি চলে গেল, এই সময়টুকুর ভিতরে যে সময়টা ব্যয় হলো সারাদিন জুমার আযান হয়েছে, হাতের কাজ ছেড়ে দিলেন, ওযু করে নামাজের জন্য তৈরি হয়ে মসজিদে আসলেন। মসজিদে এসে ইমাম সাহেবের বয়ান শুনলেন, খুতবা শুনলেন, নামাজ পড়লে আখিরি মুনাজাত করে আবার বাড়ি রওনা দিলেন। সময় হয়তো 1 হইতে 1.5 ঘন্টা, কথা ঠিক কিনা? এই সময়টুকুর মাধ্যমে আল্লাহ পাক কতটুকু সওয়াব দান করেছেন। রাহমাতুল লিল আলামিন নবী তার হাদিসের মধ্যে প্রমাণিত হয়েছে এই সময়টুকুর মধ্যে, এই সময়টুকু যে আল্লাহর বান্দা ব্যয় করলো, আল্লাহ পাক তার আমলনামায় একটা হজের সওয়াব সম্পর্কিত সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এখন তোমরা নামাজে পড়ি না, আমাদের অবস্থা কি? আমরা নামাজ পড়ি না, মসজিদে আযান দিচ্ছে, যাই একটু পর করতে করতে কি হয়ে গেল? নামাজ শেষ হয়ে গেল। জুমার নামাজ পড়ার পরে জোহরটা পড়ে গেল, আর কারণ আমাদের খবর নেই। কিন্তু দেখেন, আপনি আমি এমন নবীর উম্মতের দাবিদার হয়েছি, যে নবীর উম্মত হওয়ার জন্য আপনার ধরে 2,24,000 পয়গম্বর কিরাম আল্লাহর দরবারে কেঁদেছিল। নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল আসবে না। নবীর ওই অসমাপ্ত কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার আউলিয়া কিরামদের মাধ্যমে এই দুনিয়াতে দান করেছেন। সুবহানাল্লাহ। অনেকে বলে ওলি আল্লাহ কি? ওলি আল্লাহর কাছে কেন যেতে হবে? না, ওলি আল্লাহ সম্পর্কে রিসালাত, বেলায়েত। রিসালাত হলো নবীর যুগ, বেলায়েত হলো আউলিয়া কিরামদের যুগ। আমরা যে যুগটা বসবাস করি, এই যুগটার নাম ওলি আল্লাহর যুগ। অতএব ওলি আল্লাহ কেন থাকবে না? বেলায়েতের বান্দা দরদ করে, এটা আউলিয়া কিরামদের যুগ। রিসালাত অর্থাৎ নবীদের যুগ, আর বেলায়েত হলো আউলিয়া কিরামদের যুগ। আউলিয়া কিরামদের যুগে বসবাস করে আমরা কেন আউলিয়া কিরামদের বিরুদ্ধে কথা বলবো? আর আউলিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শব্দ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নিশ্চয়ই ওলি আল্লাহর কোনো ভয় নেই, ওয়া খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তারা কোনো কাজে ভয় করবে না। আল্লাহ ওলিদের দ্বারা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। কোরআনে 4 শ্রেণীর ব্যক্তির কথা নিয়ামত প্রাপ্ত আছে। আল্লাহ বলেন, আমার সাথে বলেন, আমরা সূরা ফাতিহা পাঠ করি না নামাজে, যে উম্মুল কোরআনের মা সূরা ফাতিহা কি বলে? বলে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
কি বলেনি? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রত্যেকটা আল্লাহর বান্দা সত্য নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, রাব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদের সঠিক পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো যারা তোমার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি। একবার বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামতপ্রাপ্ত ব্যক্তির পথে চলার জন্য কি করি? আল্লাহর কাছে দোয়া করি। এখন এই নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি কারা? এটা আপনারা জানার প্রয়োজন আছে না? আছে নি? আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা